ভাইরা আমার, হতাশা হওয়ার দরকার নেই। চেয়ারম্যান সাহেব পাশে বসে আছে না, আমাদের সাথে আছে কে? হাত তুলে দেখায় দেন, আমাদের সাথে আছে কে? আল্লাহর কোরআনের মাহফিল চলবেই। আমরা মরণ করলো, এখানে মৃত্যুবরণ করবো, তবু আমাদের কোরআন আলোচনা চলবে। আমার যদি একা ধরে নিয়ে যায় তাতে আমি রাজি, আপনাদেরকে ধরতে দেব না। আমার যদি ধরে নিয়ে যায়, আমারে নিয়ে যাক, তবু আমি কোরআনের মাহফিলে কথা বলবই। কোনো কথা নেই, চুপচাপ বসবেন। যেখানে বাইরে যা হচ্ছে, যদি কেউ হট্টগোল করার চিন্তা করে, আমরা মাস করব, আমি যাব আগে। আরে বাবা, মৃত্যুর ভয়, জীবনে মৌতে একবার হয়। এই মৃত্যুবরণ করা কবার হয়? তো একবার হবে, সেটা শাহাদাতে মৃত্যু হবে। কথা বল ঠিক না ঠিক? কিসের ভয়? মরণ তো একবারই মরবো, সেই মরণ হবে শাহাদাতে মৃত্যু। কথা বল ঠিক না ঠিক? আল্লামা সাঈদী বলেছিল, বিড়ালের মতো কাপুরুষের মতো হাজার বছর বেঁচে থাকার চাইতে সিংহের মধ্যে এক মুহূর্তে বেঁচে থাকা আমাদের জন্য কাম্য। কথা বল ঠিক না ঠিক? সুতরাং আমরা সিংহের জাতি, আমরা বাঘের জাতি, আমরা মুসলিম ওমর আবু বকরের জাতি। কথা বল ঠিক না ঠিক? আমাদের হতাশ হওয়ার কোনো কারণই নেই। খবরদার, স্টেজে আমাদেরকে পরিস্থিতিরা মূল্যায়ন করে সামনে অজের লাইন ধরেছি। আসুন, সূরার নাম কি? জোর হলো না? সূরার নামল। এই নামলটা নামকরণ বলতেছি, এই শব্দ থেকে নামল মানে পিপিলিকা। পিপিলিকার এই জাতির বসবাস করত যে জায়গাটা ছিল উপত্যকা, অর্থাৎ দুই পাহাড়ের দুই জমির মাঝখানে উঁচু টিলাকে বলা হয় ওয়াদি, অর্থাৎ পাহাড়ের উপত্যকা। যেই জায়গাটা দিয়ে মানুষ সচরাচর চলে না, পাশ থেকে আলটাকায় চলে যায়, আলটপায় চলে যায়। এই ওয়াদ মানে হলো উপত্যকা। সব জায়গায় সব মানুষ বসবাস করে না। বাংলাদেশে যারা এমপি মন্ত্রী হয়, তারা নেম প্লেটে সংসদ ভবনে বসবাস করে। কথা বলেন ঠিক না ঠিক? চেয়ারম্যানের জন্য কাউন্সিল, ঠিক কিনা? আমরা বসবাস করি এখানে মানুষের ভিতরে ঘর বাড়িতে, আর বাঘে বসবাস করে বনে। মাছ বসবাস করে। সবাই জোরে বলেন। আর যারা হারাম খায়, ওরা জনগণের মধ্যে থাকতে পারে না, তাই মাঝে মাঝে বসবাস করে পুলিশ প্রহরায়। কথা বলেন ঠিক না ঠিক? সবাই একটু কথাটা বুঝতে হবে। উল্টা পাল্টা কথা বলার জন্য আসি নেই। এখন পিপিলিকার বসবাসের জায়গা আছে, মৌমাছির বসবাসের জায়গা 3 জায়গায়, পাহাড়ের চূড়ায়, গাছের ডালে, আর হলো ঘরের ছাদের। এই জায়গায় 3 জায়গায় মৌমাছিগুলো বসবাস করে। আর পিঁপড়া বসবাস করে উঁচু টিলায়, নিচে পানি থাকে, এপাশে পানি থাকে। যেই জায়গাটা দেখবেন ধান রোয়ার মাঝখানে জাল, আলির পরে পিঁপড়া আছে না না। এই উঁচু টিলার পর দিয়ে যাচ্ছিলেন সুলাইমান সাল্লাম তার সৈন্য সামন্ত নিয়ে। সৈন্য সামন্ত যখন যাচ্ছে, তখন পিঁপড়ার যে রানী পিঁপড়া বলতেছে, কলাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম। হে আমার সভাসদ ব্যক্তিরা, আমার প্রজারা, পিপিলিকারা, তোমাদের সাথে এক জায়গায় সংলাপে বসবো, আসো না। কি করা যায়? ওই কিন্তু সৈন্য আসতেছে, সুলাইমানের সৈন্যরা, ওরা কিন্তু আমাদের সর্বনাশ করবে। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিঁপড়ার রানী বলতেছে, তোমাদের হাতে আজকে পরামর্শ সবাই বসেছে। কি সবাই? সংলাপের সবাই। তা আমাদের সমাজে কিছু লোক আছে সংলাপে বিশ্বাস করে না, বোঝা যায় পিঁপড়া শিখা। সব পিঁপড়া বলো, কি বলতে চান বলুন? আপনি আমাদের রানী, আপনি আমাদের রাজা। বলছে এই সুলাইমানের সৈন্যরা আসতেছে, লা ইয়াহতিমান্নাকুম, তোমাদেরকে পিষে ফেলবে ওদের পার তলে, ঘোড়ার পার তলে, অথবা ওদের পার তলে পড়ে তোমাদের ডাকনা ছিঁড়ে যাবে, মাথাগুলো বাষ্ট হয়ে যাবে, তোমাদের পেটগুলো নষ্ট হয়ে যাবে, তোমরা ন্যাংলা খোলা হয়ে যাবে। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু, সুলাইমান তোমাদের পিষে ফেলবে, অজুনুদুহু, ওর সৈন্যবাহিনী পিষে ফেলবে। কেননা ওহুম লা ইয়াশউরুন, এদের জ্ঞানের অভাব,
বুঝের অভাব, আসল বুঝ ওদের না। কে বলছে? পিপলা রানী বলছে এদের জ্ঞানের অভাব, বুঝের অভাব। কারা বলছে শুনুন, আল্লাহ বলছেন হুশিল আলী সুলাইমান ওয়া জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। ভাই আমি আয়াত ছাড়া কথা বলবো না, প্রত্যেকটা আয়াতের একটা একটা অক্ষরে দোষ লিখি। আমি চাই আয়াত দিয়ে কথা বলবো। সুলাইমান যখন এই জায়গায় হাসর মানে একত্রিত হওয়া, হুশিরা মানে একত্রিত হওয়া, হুশিরা দুইটা, হাসর থেকে হুশিরা একত্রিত করা হতো। আর একটা বন্য প্রাণী যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এক জায়গায় সবাইকে ডাকতো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বন্য প্রাণীর হাজির হতো। বাঘ, সিংহ, হাতি, সাপ সব তার ছিল সৈন্য। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে যত পণ্য বস্তু ছিল, হালাল বস্তু, হালাল প্রাণী যাদের কোলে কাছে যাওয়া সহজ, অসুবিধা নাই, বাঘ, হাতি, সাপ সবগুলো সামনে তার বসে একত্রিত হতো। আজকের মুসলমানরা এক জায়গায় বসে গেছেন, এটা একটা হাসর, এক জায়গায় একত্রিত হয়েছেন, হুশিরা একত্রিত করা হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। এত বড় 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 জীবজন্তু, বাঘ, সিংহ, হাতি সব এক জায়গায় হতো। আল্লাহু আকবার বলেন। তার মানে বাঘ তার সৈন্যবাহিনী ছিল, মাছ তার সৈন্যবাহিনী ছিল, হাতি তার সৈন্যবাহিনী ছিল, নদীতে গেলে মাছ তার সৈন্যবাহিনী কাজ করত। আল্লাহু আকবার বলেন। এত বিশাল ক্ষমতাদার লিডার সুলাইমান। মিনাল জিন্নি, শুধু দুনিয়ার এই জীবজন্তু নাই, মিনাল জিন্নি, জিন জাতি তার সৈন্য। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশে প্রধানমন্ত্রীর হাতে জিন সৈন্য আছে, কথা বলেন। আছে 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 আছে, মাছ সৈন্য আছে আছে আছে। ওই নদীতে তাই মুসলমান নামক মানুষ অথবা মানুষ নামক নৌবাহিনী নিয়োগ করে। কথা বলেন ঠিক না? ঠিক। তাহলে ওখানে সৈন্যবাহিনী তো মুসলমান অথবা মানুষ নামক দিয়া তাদেরকে নৌবাহিনী নিয়োগ করে। আর সুলাইমানের নৌবাহিনী যারা ছিল তারা মাছ সৈন্য, পানিতে ছিল মাছ সৈন্য, বনে ছিল বাঘ সৈন্য, সাপের জঙ্গলে যে যেত সাপ সৈন্য। এত বিশাল সৈন্য বাহিনী তার ছিল। জিন জাতি তার সৈন্য, জিন জাতির সে পরিচালনা করত। জিন জাতি ছিল সৈন্য। মিনাল জিন্নি ওয়াল ইনসি, ইনসান মানুষ তার ছিল সৈন্য। অতঈর, উপরে ছিল পাখি, পাখি তার সৈন্য। আজকের বিমান বাহিনী বানায়া, বিমান বানায়া দুইটা ডানা বানাই, একটি ঠোঁট বানাই, পিছন থেকে ঘুরাই, লেজটা যেমন, পাখি যেমন, বিমানটা তেমন। অতঈর, পাখিটা, পাখিগুলো উপরে উপরে ৫,০০০ পাখি তার উপর দিয়ে উড়াই নেওয়ার ব্যবস্থা করত। উপরে ছিল তার বিমান বাহিনী সৈন্য, পাখিরা, বাঘেরা তার সৈন্য ছিল, জিনিরা তার সৈন্য ছিল, মাছেরা তার সৈন্য ছিল। সব সৈন্য যারা ছিল, এই এত সৈন্য, বিশাল সৈন্য অধিকারী যারা, এদেরকে ওই পিপলা বলতেছে, ও পিপলা বলতেছে, পিপলার রানী এই সুলাইমানের সৈন্যর বুঝের অভাব। কি অভাব? এর বুঝ নেই। যেই বলেছে সুলাইমানের রাগ বাড়ে না কমে। বললি কি? বাঘ আমার সৈন্য, হাতি আমার সৈন্য, সাপ আমার সৈন্য, জিন আমার সৈন্য, মানুষ আমার সৈন্য, মাছ আমার সৈন্য, সব আমার সৈন্য, পাখি আমার সৈন্য। আমার বুঝতেই মানে পাখিটা আমার সৈন্য। এই তুই বললে আমার বুঝ নাই। আল্লাহ তাই বলছে, শোনো বাবা, ওয়ারিসা সুলাইমান দাউদা ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়রি উতিনা মিন কুল্লি শাইইন ইন্ন হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। সারা জীবন তো একটা লোক যিনি উঠবেন আমার কাছে অনুমতি ছাড়া, বুঝবো উনি কোরআনের বিরোধী লোক।
ঠিক কিনা? আমি সে কায়দায় বক্তৃতার জন্য আসি নাই যে 1 ঘন্টা কথা বলবো, কোরআন দিয়ে কথা বলবো। তিনি বলছেন, সুলাইমান কি বলছেন, হে মানুষ, আমাকে শিক্ষা তো হয়েছে আমি পাখির ভাষা বুঝি। তাহলে সুলাইমান সালাম কার ভাষা বোঝে? পাখির সাথে কথা বলে পাখির ভাষা, পিঁপড়ার সাথে কথা হয় পিঁপড়ার ভাষায়, কুকুর সাথে কথা হয় কুত্তার ভাষায়। কি লেডা! জনগণের ভাষা, ভোটারের ভাষা অনেকেই বুঝে না। আরে 14 সালে পারলাম না, 18 পারলাম না, 24 গেলাম না। আর কি ভাষা বোঝে? পাখির ভাষা, সাপের ভাষা, বিষ্ণুর ভাষা। উল্লিমনা মান্তিকুত তৈরি উদিনা মিন কুল্লি শাইইন, আমার সবকিছু জ্ঞান দেওয়া হয়েছে, আমি সবার সাথে কথা বলতে পারবো। ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, এটা রবের পক্ষে বড় অনুগ্রহ, তিনি আমাকে অনুগ্রহ দিয়েছে, না হলে পারতাম না। আল্লাহর কাছ থেকে চাওয়ার পরে এইবার তিনি তখন পিঁপড়ার কথা শুনলেন। পিঁপড়ার কথা শুনে সুলাইমান হয়েছে রাগ। সুলাইমান সালাম পিঁপড়াটা ধরে হাতের মধ্যে নিয়ে, বাম হাতে ধরে ডান হাতের পরে তুলে বলছে, বললে কি পিঁপড়া, আমার বুঝের অভাব, সামান্য যদি একটু কোনো সির বিরুদ্ধে কথা বলা হয়, ডিসির বিরুদ্ধে কথা বলা হয়, এসপির বিরুদ্ধে কথা বলা হয়, খবর আছে না নাই? আর গোটা বিশ্বে যে ব্যক্তি নিয়ন্ত্রণ করতেছে, আল্লাহ বলেন তাকে দায়িত্ব দিয়েছেন, এই পৃথিবীর খেলাফতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব দিলেন। এরে বলছে বুঝের অভাব, রাগ বাড়ে না কমে? রাগ বেড়ে গেছে। বলছে পিঁপড়া, বললি কি তুই আমার বুঝের অভাব, বললি কি করে? তোর এক পৃষ্ঠে মারবো, সামান্য একটু চাপ দেবো, তোর গোষ্ঠী শুদ্ধ শেষ। ঠিক না? ঠিক না? ধর্ম টিপ দেব, কাজ শেষ। বললি কি? সঙ্গে সঙ্গে পিঁপড়া বলছে, তুমি না নবী, তুমি না খলিফা, রেগেছো তো, হেরেছো, রেগেছো তো, রেগেছো তো, হেরেছো। কি খলিফা গো? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের বুকে, ভূখণ্ডের ভিতরে খলিফা পাঠালাম, নিশ্চয়ই আমি দুনিয়ার বুকে খলিফা পাঠাবো। এই মতামত আল্লাহ সাব্যস্ত করে দিয়েছিল দাউদকে। বলা হলো, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদে, হে দাউদ, আমি দুনিয়ায় তোমাকে খেলাফত দিলাম। এই জন্য দিলাম লিতাহকুমা বাইনান নাস, মানুষের মধ্যে বিচার ফায়সালা করবা, বিল হক, ন্যায় বিচার করবা, অন্যায় বিচার করবা না। তাহলে বাংলাদেশে যারা মুসলমান হইয়া কোরআনের পক্ষে, ন্যায়ের পক্ষে বিচার করবে না, এরা খলিফা হতে পারবে না। কাছে নিয়ে যাই, সঙ্গে সঙ্গে সুলাইমান মাথা নিচু করে চিন্তা করলো, রেগেছো তা হেরেছো, শব্দ কি? সুলাইমান তখন কি করছে? ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা, সুলাইমান তখন মুস্কি হাসলেন। পিঁপড়া, পিঁপড়া, পিঁপড়া বলছে, তুমি যখন হেসেছো তখন তোমার স্লোগান দেওয়া যায়, সবাই তো হতচ করে। সুলাইমানের আগমন, সবাই বলে সুলাইমানের আগমন। এই যে চেয়ারম্যান সাহেব আমার ডাইন পাশে বসে মাহফিল করাই নিচ্ছেন, চেয়ারম্যানের আগমন। তাহলে আমাদের সাথে যদি মুসকিন ভাষা ব্যবহার ভালো করে, স্লোগান পাবা। আর আমাদের দেখলে যদি বলো এটা মারবো না, ওটা ঝুলুই দাও, এরে ঢুকাও, ওরে ঢুকাও, তাহলে স্লোগান পাবা না, বড় উল্টা পাবা। কথা ঠিক না বে ঠিক? সুলাইমান মুসকি হাসলেন। এটা হলো যারা রাজা হবে তাদেরকে ধারণ ক্ষমতা অর্জন করতে হবে, যে জনগণ রাগে রাগুক, আমি রাখবো না।
এটা খলিফার একটা বৈশিষ্ট্য। তিনি হাসলেন, হাসার পরে বলছে, তুমি যেন কি বললে? আমার বুঝের অভাব। তা বলছে, হ্যাঁ তো বলো, কোথায় কোথায় আমার বুঝের অভাব? কার কাছ থেকে নিচ্ছে? জোর হলো না? আমাদের যারা ক্ষমতা আছে 14 বছর 15 বছর 20 বছর আমাদের ডাকে, বরং টাইম আসলে জেলে ঢুকায়। কের সংলাপ? পিঁপড়ার সাথে সংলাপ হচ্ছে সুলাইমান বাদশার, আর সংলাপে চিঠি দিতে সময় নাই। খলিফা কারে বলে, কে করছে কে থেকে ওটা আপনাদের বুঝে নিলে হবে। আমি আবার নাম বলতে চাই না। আমি কিন্তু একটা জিনিস, যার নাম কোরআনে নাই তার নাম বলবো না, এটা আমার বৈশিষ্ট্য। বাইরামান বাচ্চা সুলাইমান বলছে, ও পিঁপড়া, আমার বুঝের অভাব তুমি কিভাবে বললে? বলছে, ও বাচ্চা নামদার, আপনি যখন আসেন তখন আপনার সামনে কয়েকটা ঘোড়া, কয়েকটা হাতির সামনে যদি একটু কিছু বাজনা দেন, যুদ্ধের বাজনা বাজিয়ে দেন, আমরা বাজনা শুনে বসবো। আপনি যুদ্ধ করতে আসতেছেন, আমরা সাইড কাটবো, আমরা আপনার প্রজা, আপনি কি তা জানেন না? আপনার কারণে আমাদের কোন পিঁপড়ার পা ভেঙে যায়, পাছাটা ছিঁড়ে যায়, হাত পা নষ্ট হয়ে যায়, আমরা পঙ্গুত্ব বরণ করি, আমরা আপনার প্রজা, তাকে আপনি জানেন না? ও বাংলাদেশ প্রশাসনে থাকা ব্যক্তিরা, আপনারা আমাদের নামে মামলা দেন চাকরি বাঁচানোর জন্য, আপনার বউর খাদ্য দেওয়ার জন্য, আপনার বাচ্চা খাদ্য দেওয়ার জন্য। আপনার যেমন চাকরি প্রয়োজন, আমার বড় নামে, আমার বড় তো বেঁচে থাকার অধিকার আছে, আমার ছেলেরও বেঁচে থাকার অধিকার আছে। আমাদের যখন হাত পা কেটে নাও, আমাদেরকে কোরাস ফায়রে দাও, আমরা তোমাদের প্রজা, তা কি তোমরা বোঝো না? আমাদেরকে বাল্য বাচ্চা লাই। সাইদির স্ত্রী জেলখানার ভিতরে চিঠি লিখেছে, সেই চিঠিটা আমাদের কাছে পড়ার সুযোগ হয়েছে। প্রশাসনের কাছে চিঠি লিখে এইটাই, বাড়িতে শুধু অবস্থান করবে, তিনি হার্টের রোগী, বাড়িতে অবস্থান করে চিকিৎসা করব, আমার স্বামীর খেদমত করে একটা ঘরের মধ্যে রাখবো, বাইরে দিয়ে দিন। তার চিঠিটা ভাইলেট করা হলো, স্ত্রীর খেদমতের সুযোগ দিল না। আমরা প্রজা, আমাদের বউ আছে, আমাদের বাচ্চা আছে, আমাদের চাকরি আছে, আমাদের নামে যখন মামলা দাও, আমাদের চাকরি সাসপেনশন হয়, অথচ তোমাদের চাকরি বজায়ের জন্য, প্রমোশন দেওয়ার জন্য তোমরা যা করো একটাবার ভেবে দেখো। মালিক আমিদ্দিন, বিচার দেবেছেন মালিক আল্লাহ, একদিন তোমাদেরও বিচার করবে সেই আল্লাহ। অনুভূতি শুধু জাগাতে এসেছি, কারো বিরুদ্ধে বক্তব্য নয়। আজকে তুমি যদি পিঁপড়া হতে সুলাইমান, আর আমি যদি সুলাইমান হতাম, আমার হাত পা যখন ভেঙে দিয়ে যাও, আমার চাকগুলো নষ্ট করে দিয়ে যাও, তুমি কি হুঁশ নাই? আমি তোমার প্রজা, বাংলাদেশে আমরা যারা বসবাস করি, আমরা তোমাদের প্রজা। 10 বছর লোকের তুমি রাজা নও, তুমি সবার রাজা, আমরা তোমার প্রজা। আমাদের নামে যদি আমাদের কোটে যাতায়াত করাও, কষ্ট দাও, আল্লাহ দরবারে মাপ পাবা না। কোন সূরা ভাই? ছোট্ট সূরার 2-3টি আয়াত পড়ে এখান থেকে মাত্র তাফসীর করছি। সুলাইমান বুঝতে পেরেছে প্রজা সবার সামনে বলল, সৈন্যগণ দাঁড়াও, এই প্রজাতে সুখবর নেই, তোমাদের কি কি সমস্যা? ওরা বললো, আমাদের সমস্যা হলো আপনি একটু কথা শুনছেন, এটাই আমাদের জন্য আসল সমস্যা ছিল, যে আমাদের কথা শোনার কোনো লোক নেই। আপনি যখন আমাদের কথা শুনছেন, তাহলে আজকে বলি, বলছে আমার বুঝের অভাব, বললে বুঝেছি, তোমরা প্রজা, এটা আমি ভুলে গিয়েছিলাম, তোমরা আমার প্রজা, তোমাদের কথা শুনবো। সৈন্য সামন্ত দাঁড় করিয়ে দিই, পিঁপড়াকে বলছে, পিঁপড়া বলো আর কি সমস্যা? যে সমস্যা হলো এই, আমার শক্তি বেশি না আপনার শক্তি বেশি?
কে বলছে? আরো জোরে। সুলাইমান মুসকি এসে বলছে তুমি বলো, তুমি বলো। সুলাইমান আপনার উচ্চতা ৪৫ গজ। কয় গজ? ওই যে ৪৫ হাত চেতু না, যেরাম হয়তো আদম আলাইহিস সালাম ছিল ৬০ গজ আর সুলাইমান আলাইহিস সালাম ছিল ৪৫ গজ। আল্লাহু আকবার বলেন। আপনার উচ্চতা এত বড়, আপনি যত উঁচা, যত লম্বা, যত ওজন, আপনার ঘাড়ে কতটা নিতে পারেন? আপনি যদি ৫০০ মণ ওজন হন, আপনি কি ১০০০ মণ নিতে পারবেন? মানে আমি তো ৫০০ মণ নিতে পারবো না। ভাইদান ধরেন ২.৫ মণ ওজন, কি আমি ২.৫ মণ ওজন, আমি কি ২.৫ মণ বইতে পারবো? পিঁপড়া বলছে শোনো বাচ্চা সুলাইমান, আমরা যতটা ওজন তার চেয়ে ৭০ গুণ বেশি আমাদের ঘাড়ে করে বয়ে নিতে পারি। আমাদেরকে তুচ্ছ জ্ঞান করবেন না হে বাচ্চা নামদার। আর একটা কথা আপনার বলি, বলে বলো, বলে আমরা জাতিতে এমন, আমরা যেখানে থাকি এক জায়গায় থাকি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর উচ্চধন করি, একত্রিত থাকি। আমাদের যদি কেউ ঝাঁক ভেঙে দেয়, আমরা সবাই এক জায়গায় ঝাঁকে থাকি। কেউ যদি আমাদের জাতির ভিতরে পা দিয়ে দাঁড়ায়, সবাই উঠে একযোগে কামড় মারবে। আমাদের মাঝখানে যদি কেউ ঝাঁক ভেঙে দেয়, আমরা আবার সব এক হয়ে যাই। মাঝখানে কেউ বাধা দেয়, যেন পিঁপড়ার ঝাঁক সারি সারি যাচ্ছে, মাঝখানে একটা কিছু দিবেন, দেখবেন ঘুরে আবার জায়গায় জোড়া লেগে যায়। সুতরাং আমরা এমন জাতি, এক জায়গা হয়ে যায়। সুলাইমান গো, তোমার কাছে আবেদন হলো, তোমার জাতি যেন মুসলিম জাতি আলাদা না হয়ে যায়। যতই ঝাঁকে ভেঙে দেখ, ঝাঁকের নেতা ভেঙে দেখ, যতই নেতারে মেরে ফেলুক, ফাঁসিতে ঝুলাক, তোমরা এক থাকবা, আল্লাহর কোরআন ধরবা, আলাদা হবা না। কারা কারা এক হতে চান? দু হাত তুলে দেখা।